উজানের ঢলে টাঙ্গাইলের যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর মধ্যে শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে মিশে গেছে। ভাঙন আতঙ্কে আছে 5 উপজেলার কয়েক লাখ মানুষ। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদী ভাঙছে বলে অভিযোগ স্থানীয়দের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। জুনের শেষ সপ্তাহ থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদে ভাঙতে শুরু করে যমুনার পার। সপ্তাহ ব্যবধানে নদীতে চলে যায় বাড়িঘর, মসজিদ সহ অর্ধশতাধিক স্থাপনা। এরপর থেকেই প্রতিনিয়ত ভাঙছে যমুনা। শুধু নাগরপুর নয়, টাঙ্গাইলের ভুয়াপুর, গোপালপুর, কালিহাতী ও সদর উপজেলায়ও শুরু হয়েছে নদী ভাঙন। একে একে বাড়িঘর, আসবাবপত্র, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা হারিয়ে যাচ্ছে নদীতে। এতে অনেকেই নিঃস্ব হয়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। ভাঙন হুমকিতে আছে তারাকান্দি টাঙ্গাইল সড়ক, যমুনা সেতু, ভুয়াপুর সড়ক সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। নদীতে ভাঙন শুরু হলেও জেলা পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি। নদীপাড়ের মানুষজন বলছেন, অসময়ের ভাঙনে ঘরবাড়ি শুধু নয়, ভেঙে যাচ্ছে নতুন নতুন এলাকা। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে বাস্তুচ্যুত হবে হাজারো পরিবার। বাড়িঘরগুলো ভাঙিয়া যাইতেছে। এই কিছুদিনের মধ্যে যদি ব্যবস্থা না করে দেন, তাহলে আমার থাকার জো নাই, তাহলে আমার যাওয়ার জো নাই। ভাঙন শুরু হয়েছে, অতি দ্রুত যদি ব্যবস্থা না নেন তাহলে এই বাড়িঘরগুলা হয়তো এবারই শেষ হয়ে যাবে। এই গ্রাম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। 400-500 মতো ঘর ছিল না, বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমরা 7খানের মতো বাড়িঘর আছে। যদি এই বছর আমাদের জিও ব্যাগ না দেন, একটা করে চাপ পড়লে আমাদের বাড়ির ঘর বিলীন হয়ে যাবে। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তালিকা তৈরি সহ ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন পরিদর্শন করে বিষয়টি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় এবং তালিকা নির্ধারণ করা যায়। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে জায়গাটি পরিদর্শন করে দ্রুত আমরা এই জায়গাটি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলার কয়েকটি জায়গায় ভাঙন রোধে কাজ চলমান রয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। তার অধিকাংশ কাজ সমাপ্ত। আশা করি কাজটি সম্পন্ন হলে ওই সলিমাবাদের অংশে আমাদের নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি দীর্ঘমেয়াদী নদী শাসন প্রকল্প বাস্তবায়ন করা না হলে প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়তে হবে হাজারো পরিবারকে, এমনটাই মনে করছে স্থানীয়রা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।